এই গল্পটা হচ্ছে রূপগঞ্জের ছোট্ট একটি গ্রামে। সেই গ্রামে আব্দুল্লাহ নামে একটি গরিব জেলে ছিল, যে কিনা মাছ ধরে তার সংসার চালাতো। আব্দুল্লাহর দুটি ছেলে ছিল, রহিম আর করিম। ওরা দুজন অনেক ছোট ছিল। ওরা দুজন ওর বাবার সাথে নদীর কাছে মাছ ধরতে যেত। ওর বাবা যখন মাছ ধরতো সেটা দেখে ওরা দুই ভাই অনেক খুশি হতো। আর আব্দুল্লাহর বউ একজন নেককার মহিলা ছিল, যে কিনা 5 ওয়াক্ত নামাজ আদায় করত আর কোরআন তেলাওয়াত করত, যে কারণে ওর সংসারে সব সময় আল্লাহর রহমত থাকতো। একদিন, আব্বু, আমরাও যাব তোমার সাথে নদীর মাঝে মাছ ধরতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, চলো আমার সাথে চলো। দেখো বাচ্চারা, তোমরা নদীর পাড়েই থাকবে, নদীর কাছে যাবে না। আর আপনিও আছেন, সব সময় বাচ্চাদের ইচ্ছা পূরণ করেন। আমি তো সব সময় ভয়ে থাকি যে ওরা নদীর কাছে যায়, আল্লাহ না করুক ওদের কোনো বিপদ না হয়। আরে বিবি, তুমি যে নামাজে আমাদের জন্য দোয়া করো, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আমাদের কিছু হবে না বিবি, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর আছে। এটা তো ঠিক আছে, কিন্তু সব সময় আমার বাচ্চাদের জন্য মনের মধ্যে ভয় থাকে। ও আচ্ছা, শুধু বাচ্চাদের জন্যই আপনি এত টেনশন করেন, তাই না? আরে না, আপনার জন্য আমার ভয় লেগে থাকে। আরে আমি সব বুঝি। যদি জেনেই থাকেন তাহলে আবার জিজ্ঞেস করেন কেন? আপনার আমার সাথে দুষ্টামি করার স্বভাবটা আর গেল না। যান, এখন আপনার কাজে চলে যান। আচ্ছা ঠিক আছে বিবি, আমি এখন যাচ্ছি, কিন্তু আমি যদি আপনার সাথে একটু দুষ্টামি না করি তাহলে কি পাশের বাড়ির ভাবির সাথে করব? এ কথা বলে ওরা তিনজন মাছ ধরতে নদীর কাছে চলে যায়। আব্বু, আমার না মাছ ধরতে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ছেলেরা, কিন্তু তোমার মা তো মানা করেছে তোমরা নদীর পাড়েই দাঁড়িয়ে থাকো, আর এখানে কোনো ধরনের দুষ্টামি করবে না, কেমন? যদি বেশি লাফালাফি করো তাহলে কিন্তু মাছগুলো চলে যাবে। ঠিক আছে আব্বু। আরে আমার বিবি কোথায়? সকিনা, দরজা খোলো। আরে আসেন, আপনারা চলে এসেছেন। আমার ছোট দুষ্ট বাচ্চাগুলো কই? আরে ওরা দুজন আমার পিছনে বিবি। আরে এসো এসো, তোমরা দুজন লুকিয়েছিলে কেন? আমি তোমাদের বকা দিব না, তাড়াতাড়ি চলো ঘরে এসো। ঠিক আছে আম্মু। এই যে, এই নিন, পানি খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে তোমার হাতের পানি খেয়ে তো আমার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেছে। এই নাও বেগম, এখান থেকে কিছু মাছ রান্না করো, আর এখান থেকে কিছু মাছ আমি বাজারে গিয়ে বিক্রি করব। ওরা সেদিনকে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর পরের দিন সকালবেলা আব্দুল্লাহ বাজারে গিয়ে সেই মাছগুলো বিক্রি শুরু করে। আরে আসেন আসেন, তাজা তাজা মাছ নিয়ে যান, একদম জীবন্ত মাছ নিয়ে যান। আরে একদম তাজা তাজা মাছ নিয়ে যান, আসেন এই মাছ খান আর নিজে স্বাস্থ্য বানান। আরে ভাইয়া, আমাকে 1 কেজি মাছ দিয়ে দাও। মাছগুলো তাজা আছে তো? আর হ্যাঁ, মাছগুলোর কাটা কম হবে তো? হ্যাঁ ভাইয়া, এই মাছের একটাই কাটা, একবার নেবেন বারবার আসবেন। ও দেখে তো মনে হচ্ছে তাজাই। এভাবে আব্দুল্লাহ সব মাছ সেদিন বিক্রি করে বাড়ি রওনা দেয়, আর রাতের বেলা নিজের ঘরে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, এসে গেছেন? সব মাছ বিক্রি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। চলো বাচ্চারা, আমরা নামাজ পড়তে যাই। এ কথা বলে তারা সবাই নামাজ আদায় করে। পরের দিন সকালবেলা আব্দুল্লাহ যখন মাছ ধরতে নদীতে যেতে থাকে, তখন পিছন থেকে তার বাচ্চা বলে, আব্বু, তুমি কোথায় যাচ্ছ? আমাদের নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, চলো আমার সাথে চলো। ওরা তিনজন নদীর পাশে বসে মাছ ধরতে থাকে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। তারপরও আব্দুল্লাহ আজকে কোনো মাছ পায় না। হে আল্লাহ, আজকে কি হয়ে গেল? একটা মাছও তো আমার জালে উঠছে না, এখন কি হবে? এ কথা বলে আব্দুল্লাহ মাছ ধরতে তার নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যায়। হ্যাঁ, এখানে তো অনেক মাছ দেখা যাচ্ছে, কিন্তু বাচ্চাদের এখানে নিয়ে আসলাম, এটা কি ঠিক হলো? নদীর মাঝখানে তো বিপদ ঘটতে পারে। বাবারা, তোমরা নৌকার দড়িটা শক্ত করে ধরে রেখো, আমরা নদীর মাঝখানে এসে পড়েছি, এখানে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে।
আব্বু তুমি চিন্তা করো না, তুমি মাছ ধরো, আমরা আছি এখানে, দড়ি ধরে আছি। এই কথা বলতে না বলতে রহিম আর করিম দেখতে থাকে যে নদীর মাঝখান থেকে একটি কুমির আসছে। আব্বু দেখো ওটা কি আসছে। হে আল্লাহ, এ তো কুমির। হে আল্লাহ, আমাদের সাহায্য করো, তোমার রহমত নাজিল করো। এই বলতে না বলতে আব্দুল্লাহ জাল ফেলেই নৌকা নিয়ে খুব দ্রুত নদীর কিনারায় যেতে থাকে আর জোরে জোরে নৌকা চালাতে থাকে। কিন্তু ওই কুমিরটা খুব জলদি জলদি তাদের নৌকার কাছে চলে আসে আর নৌকাটা উল্টে ফেলে দেয় আর ওরা তিনজন সেই পানির মধ্যে ডুবে যেতে লাগে। হে আল্লাহ, আমি আমাকে বাঁচাবো নাকি আমার বাচ্চাদের বাঁচাবো? আব্বু আমাকে বাঁচাও, আব্বু আমাকে বাঁচাও, আব্বু এই কুমিরটা তো আমাকে খেয়ে ফেলবে আব্বু। ঠিক তখনই কুমিরটা করিমের কাছে চলে আসে আর সেই কুমিরটা করিমকে গিলে খায় আর করিমকে গিলে খেয়ে কুমিরটা সেখান থেকে চলে যায়। হে আল্লাহ, এ কি হলো আমার ছেলের সাথে? আজকে আমার বাচ্চাটা আমার থেকে আলাদা হয়ে গেল। ভাইয়া তুমি কোথায় ভাইয়া? হে আল্লাহ আমার ভাইটাকে ফিরিয়ে দাও, হে আল্লাহ রহম করো আল্লাহ। হে আল্লাহ এখন আমি আমার আম্মি জানকে কি বলবো? উনি তো শুনলে জ্ঞান হারাবেন। ও বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাকে কিভাবে এই কথাটা বলবো আর তোমার আম্মুকে আমি কিভাবে সান্ত্বনা দেব? ওনার ছেলেকে উনি হারিয়ে ফেলেছেন। হে আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন আমার বিবিকে বোঝাতে পারি। আব্দুল্লাহ আর রহিম ওরা দুজন কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। ওরা এতই কান্না করে যে ক্লান্ত হয়ে যায়। আর ওরা দুজন যখন ঘরের দরজার কাছে যায়, দরজার কাছে গিয়ে ঠিক তখনই আব্দুল্লাহর বউ বলে, আরে এসে গেছেন আপনারা, আসেন আসেন, ঘরে আসেন। করিম কোথায়? করিম কি আজকেও আপনার পিছনে লুকিয়ে আছে? দেখি তো দুষ্টটা কোথায় গেছে। রহিম কোথায় তোমার ছোট ভাই? তখন রহিম তার মাকে কোনো উত্তর দেয় না। কি হলো, কিছু বলছেন না কেন আপনারা দুজন? আমার মন অস্থির হয়ে গেছে করিমের জন্য। করিম কোথায়? তুমি লুকিয়ে থেকো না বাবা সোনা, আমার সামনে এসো। আরে আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কোথায় রেখে এসেছেন আপনারা? কথা বলছেন না কেন? করিমের কি কিছু হয়েছে? আল্লাহ রহমত করো, তাড়াতাড়ি বলুন আমাকে, আমার বাচ্চা কোথায়? তখনই রহিম ওর মার কাছে যায় আর মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আজকে আমরা আমাদের ভাইকে হারিয়ে ফেলেছি। এটা কি বলছো তুমি? আমার ছেলে কোথায়? ওকে কোথায় হারিয়ে ফেলেছো তোমরা? আম্মু, ওকে আমরা হারাইনি, ও এই দুনিয়া ছেড়েই চলে গেছে আম্মু। কি কি বলছো তুমি? কি বলতে চাচ্ছ? হে আল্লাহ, আমার উপরে রহম করো। এ কথা বলতে না বলতে সকিনা বেহুশ হয়ে যায়। আব্দুল্লাহ অনেক চেষ্টা করতে থাকে সকিনার জ্ঞান ফেরানোর, কিন্তু কোনোভাবেই সকিনার জ্ঞান ফিরে না। পানি ছিটানোর পর সকিনার জ্ঞান ফিরে আসে। হে আল্লাহ, হে আমার মালিক, আজকে আমার কি হয়ে গেল? আমার কলিজার টুকরা বাচ্চাটাকে কেন তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে খোদা? আম্মু আমরা আপনার কথা শুনিনি, তাই হয়তো আল্লাহ তাআলা আমাদের এই শাস্তি দিয়েছেন। আমার ভাইটাকে আমি হারিয়ে ফেলেছি আম্মু। না বউ, এর জন্য আমি দায়ী। আমার উচিত হয়নি আমার বাচ্চাকে নিয়ে নদীর মাঝখানে যাওয়া। এই কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছেন, আমার সন্তানটা কেড়ে নিয়েছেন। বিবি, আমি তোমার অপরাধী। হে খোদা, আমার তোমার উপরে পূর্ণ বিশ্বাস আছে। আমি সব সময় তোমার ইবাদত করি মাওলা। আমি তোমার বান্দা। আমি জানি আমার সন্তান যেখানেই থাকবে তুমি তাকে হেফাজতে রাখবে। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। যেভাবে তুমি হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে 40 দিন জীবিত রেখেছিলে, ঠিক সেইভাবে কুমিরের পেটে আমার সন্তানকে তুমি জীবিত রেখো। যদি এটা না হয়, তোমার এই বান্দা আর একজন মা তার মনের বিশ্বাস ভেঙে যাবে। হে আমার রহমতের মালিক, তোমার রহমত নাজিল করো। হে আল্লাহ, তুমি তোমার বান্দার এই দোয়া কবুল করো খোদা। তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি কি না পারো খোদা? আর তোমার সামনে একটা কুমির তো কিছুই না।
হে আল্লাহ, তোমার রহমত নাজিল করো খোদা, তুমি সর্বশক্তিমান খোদা। এই বলে ওরা তিনজন মিলে আল্লাহর কাছে মোনাজাত করে আর মোনাজাতে অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক সেই সময় আকাশে গর্জন উঠতে থাকে, বাতাস খুব জোরে চলতে থাকে। যেই কুমিরটা করিমকে খেয়ে ফেলেছে সেই কুমিরটা নদীর কিনারায় চলে আসে। ঠিক তখনই করিম কুমিরের পেটের ভিতরে আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে আর দোয়া করে, হে আমার আল্লাহ, তুমি আমাকে এখনো জীবিত রেখেছো। আমার মনে হয় আমার মা আমার জন্য দোয়া করেছে। আমি জানি আমার মার দোয়া কখনো ফেরত যেতে পারে না। আল্লাহ তাআলা আমার মার দোয়া কবুল করেছেন এবং আমাকে এখনো জীবিত রেখেছেন। এই কুমিরটার পেটটা এত বড়, মনে হচ্ছে যেন একটা বড় ঘর। আমার মনে হচ্ছে আমি এখনো জীবিত আছি কারণ আমার মা আমার জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা তো হযরত ইউনূস আলাইহিস সালামকেও একটা মাছের পেটে জীবিত রেখেছিলেন। সেও তো আল্লাহ তাআলার একজন নেক বান্দা ছিল, আর এই জন্যই আল্লাহ তাআলা হয়তো আমাকে জীবিত রেখেছেন। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। এখন তোমার কাছে একটাই দোয়া, আমাকে তাড়াতাড়ি আমার আম্মাজানের কাছে পৌঁছে দাও। আমাকে ছাড়া তিনি বোধহয় অনেক কষ্টে আছেন। হয়তোবা আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমি জানি আমার আম্মি জান আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক তখনই অনেক জোরে জোরে বাতাস বইতে লাগে। ঠিক তখনই একটি ফেরেশতা পৃথিবীতে আসে আর সেই ফেরেশতা কুমিরের কাছে আসে আর একটা জাদুর মাধ্যমে সেই কুমিরের পেট থেকে করিমকে বের করে নিয়ে আসে। তখন সেই ফেরেশতা করিমকে বলে, ওঠো বাবা, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। তখন করিম বেহুশ পড়েছিল আর সাথে সাথে সেই ফেরেশতা করিমের উপরে একটি আলোর রশ্মি ফেলে আর সাথে সাথে করিমের জ্ঞান ফিরে আসে। হে আল্লাহ, এ তো কোনো ফেরেশতা মনে হচ্ছে। আপনি ফেরেশতা নন? আপনি তো একজন ফেরেশতা, তাই না? হ্যাঁ, আমি আল্লাহ তাআলা একজন নেক ফেরেশতা। আমি আল্লাহ তাআলার হুকুমে তোমাকে এই কুমিরের পেট থেকে বাঁচাতে এসেছি। যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর হুকুমে আমি তাদেরকে রক্ষা করতে এই দুনিয়াতে আসি। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তুমি সবার দোয়া শুনো। আমার বিশ্বাস আরো দৃঢ় হয়েছে তোমার প্রতি। এরপর সেই নেক ফেরেশতা বলতে থাকে, শোনো করিম, তুমি তোমার বাবা মাকে কখনো কষ্ট দিবে না, সবসময় তাদের উপদেশ মেনে চলবে আর নামাজ কায়েম করবে, কোরআন তেলাওয়াত করবে। নামাজ আমাদের জন্য ফরজ আর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন। যদি আল্লাহ তাআলা কোনো নেক বান্দা কোনো বিপদে পড়ে, তখন আল্লাহ তাআলা তার নেক ফেরেশতাদের সেখানে পাঠিয়ে দেন আর সেই বান্দাকে সাহায্য করেন। এই না, এটা একটা জাদুর গালি, এখানে তুমি বসে পড়ো, এটা তোমাকে তোমার ঘরে পৌঁছে দেবে। করিম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সেই গালিচায় বসে পড়ে আর সেই গালিচা মেঘের উপর দিয়ে করিমকে তার বাড়ি পৌঁছে দেয়। হে জাদুর গালিচা, তোমাকে অনেক শুকরিয়া। তুমি এখন যেতে পারো। তখন সকিনা ঘরে বসে করিমের কথা মনে করে কান্না করতে থাকে। হে খোদা, আমার কলিজার টুকরা আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, আমার যে কি কষ্ট লাগছে। ঠিক তখনই ঘরের বাইরে দরজাটা নক করতে থাকে আর তারা তিনজন ঘরের দরজার কাছে চলে যায় আর দরজা খুলতে না খুলতেই তারা দেখে করিম তাদের সামনে দাঁড়িয়ে আছে। এই দেখে রহিম অনেক খুশি হয়ে যায়। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার ভাই আমার কাছে ফিরে এসেছে। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। হে খোদা, তুমি আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। আম্মি জান, আমিও অনেক কান্না করেছি। আম্মি জান, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার বাচ্চা। হে খোদা, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। ঠিক তখনই ওরা সবাই মিলে আল্লাহর দরবারে মোনাজাত করতে থাকে। হে খোদা, আমাদের নামাজ পড়ার তৌফিক দান করো আর আমার ঈমান শক্ত করে দাও। আমি যেন সব সময় তোমার ইবাদত বন্দেগে মশগুল থাকি। হে খোদা, আমরা সব মুসলমান যেন তোমার ইসলামের পথে চলতে পারি, সেই তৌফিক সবাইকে দান করো খোদা, তুমি সর্বশক্তিমান। আমিন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান।
তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান।